আজকে আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করব, এই রান্নাটি আমার কাছেও খুব নতুন একটি রান্না। আমি প্রথমে শুনে বিশ্বাসই করতে পারিনি এই ধরনের একটি রান্নাও হয়। আমরা সবসময় শুনে শুনে এসেছি কিংবা করেও থাকি বিভিন্ন ধরনের কাবাব তৈরিতে টক দইয়ের ব্যবহারটা। কিন্তু এই টক দইয়েরই যে কোনো কাবাব তৈরি হয় সেটি আমার জানা ছিল না। তবে খেতে প্রচণ্ড ভালো এই কাবাবটি। আমরা প্রথমে একটি বাটিতে একটি কাপড় বিছিয়ে হাফ কেজি পরিমাণ টক দই জল ঝরিয়ে নেব। প্রথমে জলটা একটু চিপে বের করে আমরা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে 4 থেকে 5 ঘন্টা রেখে দিব জল ঝরানোর জন্য। 4 থেকে 5 ঘন্টা পরে আমরা এই দইটা একটি বাটিতে ঢেলে নেব। পুরোপুরি জল ঝরে যায় 4 থেকে 5 ঘন্টা রাখলে এভাবে ভারী কিছু চাপা দিয়ে। এবার আমরা এই জল ঝরানো টক দইটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, হাফ চা চামচ পরিমাণ আদা কুচি, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ দিয়ে এটিও খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দিবেন, যেহেতু এটি পুরোপুরি টক দই দিয়ে রান্না। এবার এতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টালা বেসন। এখানে অবশ্যই টালা বেসনটা দিবেন, নতুবা বেসনের একটি কাঁচা স্মেল খেতে মনে হবে। কিন্তু টালা বেসনটা দেওয়ার কারণে এর স্বাদ প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবার এতে দিয়ে দিব 5-6টি পুদিনা পাতা কুচি এবং বেশ কিছুটা ধনেপাতা কুচি। কেউ চাইলে আপনারা ধনেপাতা এবং পুদিনা পাতাটা না দিলেও পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে হাতের তালুতে নিয়ে গোল গোল করে কাবাবের আকারে আমরা গড়ে নেব এই মিশ্রণ থেকে নিয়ে। সবগুলো কাবাব গড়া হয়ে গেলে আমরা এখন এতে নিয়ে নেব ব্রেড গ্রাম অথবা বিস্কিটের গুঁড়া। আমি একটু কালারফুল ব্রেড গ্রাম ব্যবহার করেছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে সাদা ব্রেড গ্রামটাও ব্যবহার করতে পারেন অথবা টোস্ট বিস্কুটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। হাতের কাছে যা থাকবে সেটাই ব্যবহার করেন, তাহলে সুবিধা হয় যে কোনো রেসিপি রান্নাতে। সবগুলো কাবাব ব্রেড গ্রামে খুব সুন্দর করে চেপে চেপে গড়িয়ে নিব, নিয়ে আমরা কিছুটা সময় রেখে দিব বাড়তি ব্রেড গ্রামটা ঝরে যাওয়ার জন্য। আমাদের সবগুলো কাবাব তৈরি হয়ে গিয়েছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিব 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা আমাদের কাবাবগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে, খুব হাইও থাকবে না আবার লোও থাকবে না। কাবাবগুলো দিয়ে আমরা ঠিক 2 মিনিটের মতো এক পিঠ ভেজে নেব। তারপরে উল্টে আরেক পিঠও 2 মিনিট ভেজে নেব। এই কাবাবটি ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না, যেহেতু এখানে সিদ্ধ হওয়ার মতো কোনো ব্যাপার নেই। সব কিছুটা সময় থাকলেই এমনিতেই ভাজা ভাজা হয়ে যায় সেজন্য। তবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন, খুব লো রাখবেন না, তাহলে কাবাবগুলো ছেড়ে দিবে। আবার খুব হাই থাকলে কাবাবগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। কাবাব ভাজা হয়ে গেলে আমরা একটি প্লেটে উঠিয়ে নিব। এবার আমরা একটি সার্ভিং ডিশে কাবাবগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে পেঁয়াজের রিং, শসা এবং টমেটো দিয়ে পরিবেশন করব। এই কাবাবটি পরিবেশন করার জন্য কোনো ধরনের সস কিংবা কাসুন্দির প্রয়োজন নেই, যেহেতু কাবাবটি টক দই দিয়ে তৈরি করা, এজন্য একটু টক মিষ্টি স্বাদ তো এমনিতেই আছে, সেজন্য কোনো সসের প্রয়োজন পড়ে না। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি দইয়ের কাবাব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
বাসায় অবশ্যই বানাবেন, কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন, এইভাবেই সব সময় পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।